হাজী আব্দুল কাইয়ুম ২৬ বছর ছিলেন প্রবাসে। দেশে ফিরে সিলেটের রিকাবি বাজারে ২০১২ সালে নিত্যপণ্যের ব্যবসায় নামেন। বলছিলেন চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও সংকটে ব্যবসায় ক্ষয়ক্ষতির কথা। একদিন বন্ধ থাকলে ১৫০০ টাকা লস, ৩০,০০০-এর উপরে দোকান ভাড়া, ৫,০০০-এর উপরে কারেন্ট বিল আয়। আপনার চাইলে ওই তো হোক, কারেন্ট প্রতি মাসও আয় ৫,০০০, ৬,০০০ করে। আমরা ব্যবসায়ীরা চাই মানে সুন্দর ব্যবসা হইতো, ভালো ব্যবসা হইতো, আর সিন্ডিকেটটা ভাঙ। সহিংসতা এবং নানা অরাজকতার আতঙ্কে দোকানপাট বন্ধ ও নিত্যপণ্যের সরবরাহ না থাকায় বিপাকে সব ধরনের ব্যবসায়ীরাই। 5 কেজি আনলা 5 কেজি লগেলে 2 কেজি ফসা, ইগু আনিয়া তো দাম কমে আনিয়া লাভ নাই ভাই। এখন এর লাগে কাস্টমারে বুঝাইতে গিয়ে আমরা খুব কষ্ট হয়। আমরা না ভাইরা বেচা লাগে 10-20 টাকা বাড়াই রাখি, কিন্তু কাস্টমারে বুঝে নাই। আপনার দিন বাড়া নাই, তাহলে মাছটা কমে আনদানি, তাহলে আপনার বাজারের অবস্থা খারাপ। সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই যেমন নতুন করে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব করছে দেশের সাধারণ মানুষ, তেমনি নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের প্রত্যাশাও ব্যবসায়ীদের। এখন ব্যবসায়ীরা আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আপনি দেখতেছেন সিলেটের বিভিন্ন মার্কেট এখনো খুলতেছে না, ব্যবসায়ীরা বয়ের মধ্যে আছে। এই বয়টা দূর করা প্রথম কাজ হবে এই নতুন সরকারের কাছে প্রত্যাশা। আমরা মনে করি এই সরকার যে দায়িত্ব নেওয়ার সাথে সাথে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা এবং ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করা তারা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে। 2 সপ্তাহে অন্তত কয়েক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এসব থেকে পরিত্রাণ পেতে হলে সামাজিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সরকারকে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে হবে বলে জানান ব্যবসায়িক নেতারা। তার দোকানটা খোলার পরে বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলার পরে সে যেন নির্বিঘ্নে বসে ব্যবসাটা করতে পারে, এটাই বড় চাওয়া। তারপর যে ব্যবসা বান্ধব পরিবেশ যেটা, এগুলো যেন ঠিক থাকে। নতুন বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে ব্যবসায়ীদের জানমাল, পণ্য পরিবহন ও বিপণন সুরক্ষিত করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। গুলজার আহমেদ, এখন সিলেট।